হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, ও গো আল্লাহ, আমারে স্পেশাল একটা কালিমা দাও, যে কালিমাটা একমাত্র আমি পড়ব, আর কেউ না। আল্লাহ গো, আমারে স্পেশাল একটা কালিমা দাও, যে কালিমাটা আমি একমাত্র পড়ব, এই কালিমা পড়ার কারণে আমি তোমার নৈকট্য অর্জন করব। আল্লাহ, এই স্পেশাল কালিমাটা তুমি আর কাউকে দিবা না, একমাত্র আমাকে তুমি এই কালিমাটা দিবা। আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়ে মুসা, তুমি শুনো শুনো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, ও পরওয়ারদিগার, এইটা তো দুনিয়ার সব ইমানদাররাই পড়ে, এইটা তো দুনিয়ার সব মুসলমানরাই পড়ে, এইটা তো স্পেশাল কালিমা না। আল্লাহ গো, আমি তোমার কাছে স্পেশাল কালিমা চাইছিলাম। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়ে মুসা, শুনো শুনো শুনো, আমি আল্লাহ আমার আসমানের নিচে, আমার জমিনের উপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে স্পেশাল কোনো কালিমা নাকি নাই। আমি আল্লাহ এই কালিমাটা এমন একটা কালিমা, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য নাজিল করেছি, আমার বান্দাদের জন্য দান করেছি। মুসারি কুখ্যাত কাফের ফেরাউন যদি ইয়াকিনের সাথে একবার পড়তে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ফেরাউনের জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। কুখ্যাত কাফের নমরুদ সাদ্দাত যদি এই কালিমাটা একবার পড়তে পারতো, আমি আল্লাহ নমরুদ সাদ্দাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। আবু জাহেল যদি একবার পড়তো, এর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। বন্ধুরি, একজন 80 বছরের কাট্ট কাফের যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে একবার এই কালিমাটা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা 80 বছরের কাট্ট কাফের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, মুসারি, এই কালিমার চাইতে স্পেশাল কোনো কালিমা আমি আল্লাহ আমার আসমানের নিচে, আমার জমিনের উপরে রাখি নাই। ইয়ে মুসা, তুমি শুনো শুনো, এই 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পাল্লাটাকে যদি আর এক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটাকে যদি আর এক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আজকে আমরা এমন একটা দিনে উপস্থিত হইতে পেরেছি, যে সময়ে গোটা পৃথিবীতে সমস্ত বিধর্মীরা ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার তাদের সর্বশেষ চক্রান্ত ষড়যন্ত্র চলছে। যে সময় আমাদের মুসলমানদেরকে হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের মুসলমানদেরকেই সন্ত্রাসী তকমা লাগাচ্ছে। গতকালকের খবর আপনারা শুনছেন কিনা, জানছেন কিনা আমি জানি না, শুধু আমেরিকা আর ইসরায়েল নামক অবৈধ একটা দেশ আছে আমাদের মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে, সেই ইসরায়েল আর আমেরিকা মিলে 30 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কত লক্ষ? জোরে কোন, কত লক্ষ? 30 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আপনারা শুনে অবাক হবেন, ছোট্ট একটা শহর মুসলমানদের, সেই মুসলমানদের ছোট্ট একটা শহরে অবৈধ জারজ ইহুদিরা 2 লক্ষ টনের উপরে বোমা মারছে। কত লক্ষ? জোরে কোন, কত লক্ষ? কথা বোঝা যা? 2 লক্ষ টনের উপরে গাজায়, মুসলমানদের গাজায় বোমা মারছে। 45,000 নিষ্পাপ নিরপরাধ শিশুকে হত্যা করেছে। 3 লক্ষ মানুষের কোনো হদিস নাই, কাউকে গুলি করে, কাউকে বোমা মেরে, কাউকে ধ্বংসস্তূপের নিচে অনেক আমাদের মুসলমান মা বোন, আমাদের মুসলমান ভাইয়েরা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। 3 লক্ষ মানুষের হদিস নাই, তারা ইহুদিরা, খ্রিস্টানরা তাদেরকে হত্যা করেছে। এমন একটা সময়ে আমরা দিনের একটা মাহফিলে
আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই, প্রথমেই মুসলমানরা কেন মার খাবে? 1 কোটি ইহুদির কাছে 200 কোটি মুসলমান মার খাবে কেন? মুসলমান তো মার খাওয়ার জাতি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের আলেম সমাজ অনেকেই নবী মার খাইছে এই বয়ানটাই বেশি বেশি করেন। এইটাও করবেন, তবে আমার অনুরোধ থাকবে, নবী মার খাইছেন সেই বয়ান কম, নবী মার দিছেন সেই বয়ান বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবীর জিন্দিগিতে নবুয়তের সময় থেকে নিয়ে আল্লাহর নবীর ইন্তেকালের আগ পর্যন্ত 67টা যুদ্ধ করেছেন। 27টা যুদ্ধের সেনা প্রধান ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 11টা তরবারি ছিল নবীজির যুদ্ধের ঘোড়া, যুদ্ধের উট, যুদ্ধের বাহন, যুদ্ধের পোশাক সব কিছুই নবীজির ছিল। শুধু তাই না, কুখ্যাত একজন কাফের আল্লাহর নবীকে বলেছিল, মুহাম্মদ তোকে আমি হত্যা করব। আল্লাহর নবী বলেন, আমিও তোকে হত্যা করব ইনশাআল্লাহ। এই কথা বলার পরে সেই কুখ্যাত কাফেরদের লিডার উবাই বিন খলব বলে, মুহাম্মদ যেহেতু আমাকে বলছে হত্যা করবে, তাহলে আমার আর উপায় নাই। এক যুদ্ধে উবাই বিন খলব আল্লাহর নবীকে হত্যা করার জন্য খুব তাড়াতাড়ি করছে, সেনাবাহিনী নিয়ে নবীজির দিকে অগ্রসর হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর একটু সুযোগ দেন, এই কুখ্যাত কুকুরের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিই। আল্লাহর নবী বলেন, না, একটু আসতে দাও। আল্লাহর নবীর কাছে যখন আসতেছে, নবীজি আস্তে করে বর্ষাটা মিল্লা মারছে, নিক্ষাপ করছে, সামান্য একটু লাগছে। উবাই বিন খলব খেস্তে খেস্তে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে চিৎকার চেঁচামেচি শুরু করছে। যুদ্ধ শেষ। উবাই বিন খলবকে নিয়ে যখন বাড়িতে গেছে তার নেতাকর্মীরা, তখন উবাই বিন খলব এমনভাবে চিৎকার চেঁচামেচি শুরু করছে, যত প্রকার ডাক্তার কবিরাজ সব তাকে চিকিৎসা করছে, কিন্তু সে চিৎকার চেঁচামেচি বন্ধ করে নাই। নেতাকর্মীরা বলেন, লিডার আপনি যদি এইভাবে চিৎকার আর চেঁচামেচি করেন, আমরা দেখলাম মাত্র সামান্য মুহাম্মদের বর্ষাটা লাগলো, আর আপনি এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন, মানুষে কি বলবে? উবাই বিন খলব বলেছিল, মুহাম্মদের এই বর্ষাটা সামান্য লাগার পরে আমার যে ব্যথা অনুভূতি হচ্ছে, আমার মনে হচ্ছে মুহাম্মদ যদি থুতু মারতো আমি মাটির নিচে চলে যাইতাম। তাহলে নবী শুধু মার খাইছে এই বয়ান কেন? এই বয়ান করতে করতে মুসলমানরা মার খায়। দিবেন কোন দিন? খাইবেনই বেশি, দিবেন কোন দিন? খাওয়ার জাতি মুসলমান নয়, মুসলমান মার দেওয়ার জাতি। আমার নবীও মার দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে শুধু তাই না, ও মুসলমান, সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখুন। বদরের যুদ্ধে 313 জন সৈনিক, যাদের অস্ত্র নাই, যাদের পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, যুদ্ধের বাহন নাই, যুদ্ধের পোশাক নাই, পৃথিবীর কেউ তাদেরকে সাপোর্ট দেয় নাই, সেই 313 জন মুসলমান গোটা পৃথিবীর কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে 70 জন কুখ্যাত কাফেরকে বন্দি করেছিল। আর 70 জন কুখ্যাত কাফের আবু জাহেল সহ কুকুরের মতো হত্যা করেছিল। তাহলে মুসলমানরা মার খায়, নবীজি মার খাইছেন এই বয়ানই খালি করবেন, দিছেন এই বয়ান কখন? আমি উলামায়ে কেরামকে অনুরোধ করব, খাওয়ার বয়ান কম, দেওয়ার বয়ান বেশি করতে হবে। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানি হয়েও না, তোমরাই আমার জমিনে শ্রেষ্ঠ জাতি, মাথা উঁচু করার জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান দাড়ি টুপি দেখলেই মনে হয় এই লোকটা এই সমাজের মধ্যে সবচাইতে নিচু। দাড়ি টুপি দেখলেই, নামাজি মানুষ দেখলেই এই মানুষটাকে হেয় প্রতিপন্ন করার প্রয়াস চালাচ্ছে, হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার দেখে আসছি। ও মুসলমান, আমি উলামায়ে কেরামগণকে বলবো, তৌহিদি জনতাকে বলবো, বর্তমানে একটা সময় আছে, এই সময়ে ঐক্যবদ্ধ হন। ইসলামপন্থী প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হন। ক্ষমতায় নাও যদি আসতে পারেন, ইনশাআল্লাহ ইসলাম বিরোধী কোনো শক্তি
মুসলমানের এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন কায়েম করতে সাহস করবে না। কথা বলেন ঠিক না বেঠিক, জোরে বলেন। আপনারা দেখেছেন, আমরা মনে করেছিলাম যখন এই হাসিনা সরকার চলে গেছিল, তখন আমরা মনে করেছিলাম এই দেশে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সকলেই মিলেমিশে আমরা এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। আমরা দেখেছি মুসলমান বর্তমানে আমরা অনেক বছর যাবৎ স্বাধীনতার পর থেকেই আমরা দাবি নিয়ে আসছিলাম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক, জোরে বলেন। আচ্ছা আপনারা বলুন, কাদিয়ানীরা কাফের না মুসলমান? আরো জোরে কন। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী না মানে তার ঈমান থাকবো? সে কি মুসলমান না কাফের? কাদিয়ানীরা আমাদের নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। তাহলে আপনারা এখন বলুন, কাদিয়ানীরা কাফের না মুসলমান? কাদিয়ানীরা কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগ বিএনপি তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই, কারণ তাদের ভোটের দরকার আছে। তারা ভাবে আমাদের ভোট কমে যাবে। আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, আমি আফম খালেদ সাহেবকে বলবো, আপনারাও কি ভোটে নির্বাচন করবেন? আপনারা কেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন না? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আপনাদেরকেও দাদা বাবুরা মনে হয় পশ্চিমা লাল কুত্তার দল মনে হয় আপনাদের পিছনেও লেগে আছে, না হয় আপনারা কাফের ঘোষণা করেন না কেন? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ভেবেছিলাম আমাদের এই দেশের মধ্যে কওমি মাদ্রাসার সন্তানদেরকে, মাদ্রাসার ছেলে মেয়েদেরকে, মাদ্রাসার আলেম সমাজকে সরকারি চাকরি দিবে, স্কুলে দিবে। আজকে দেখবেন স্কুল কলেজের ভিতরে আল্লাহু আকবার, আমাদের সন্তানরা আইএ বিএ পাস করে মাস্টার্স কমপ্লিট করে এরপরে সে বিসিএস ক্যাডার হয়, কিন্তু আল্লাহর কোরআনটা সহি করে পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অনেক দিনের দাবি ছিল প্রত্যেকটা স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরে, প্রত্যেকটা ক্লাসে একজন করে মৌলবি স্যার, আলেম মাস্টার নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম তার বিপরীতে আলেমদেরকে স্কুলে ঢুকানোর বিপরীতে নাচ গান কিভাবে শিখাবে সেই মাস্টার ঢুকানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন ইউনূস সরকার আসার পরেও আমরা চাইছিলাম ইসলামী মাইন্ডের রাষ্ট্র গঠন করব। দেখলাম বাইতুল মুকাররমের ছবি বাদ দিয়া টাকার মধ্যে মন্দিরের ছবি আনছে। কথা কন। আমরা স্পষ্ট বাছাই জানাতে চাই, ও তৌহিদি জনতা মুসলমানরা, এখন সময় আছে উলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। উলামায়ে কেরামগণকে বলবো ঐক্যবদ্ধ হন। ইসলামের শত্রুরা আপনারা সরকারে না আসতে পারলেও ইসলামের শত্রুরা আপনাদেরকে ভয় করবে। এই দেশে, মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো আইন কায়েম করতে সাহস করবে না। কথা বলেন ঠিক না বেটে? মুসলমান ভাইয়েরা, আমি বেশি সময় নেব না। আমার শায়েখ আল্লামা আব্দুর রহমান হাফিজি দামাত বারাকাতুহুম উনিও আসবেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুর উনিও আসবেন, আরও আপনাদের প্রধান বক্তা রয়ে গেছেন। বাবা, আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি আজকে এখানে মমতাজ বেগম আর যাত্রা গানের মেয়েদেরকে আনতো, মানুষ এই যে কয়েকশো হয়েছে, আমার মনে হয় এই কয়েকশো হইল না, এলাকা আরও ভরপুর হয়ে গেল, মানুষ অনেক হইতো না? জোরে কর। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই মমতাজ বেগম আর যাত্রা গানের মেয়েদেরকে দেখলে সব হইতো না গুনাহ হইতো? জোরে কন। কি গুনাহ? কবিরা না সগীরা? আরো জোরে কোন, কবিরা না সগীরা? কয়টা? সেকেন্ডে কবিরা গুনাহ হতো, সেকেন্ডে কবিরা গুনাহ হতো। ও মুসলমান, এই যে আল্লাহর ওলি বসা, এই যে হাফিজ হুজুর আল্লাহর ওলি, খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব আল্লাহর ওলি, উনারা আসবেন, চেহারার দিকে তাকাবেন, আল্লাহু আকবার, আপনার আমলনামা ইবাদতের সওয়াব লেখা হবে, গুনাহ সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। তাহলে আমি আপনাদেরকে আর একটা প্রশ্ন করি, এই মমতাজ বেগম আর যাত্রা গানের মেয়েদেরকে যারা দেখার জন্য আসতো, এই এলাকার হিন্দু বৌদ্ধরাই শুধু আসতো না মুসলমানের সংখ্যাই বেশি?
তাইলে আমাদের মতো গরু খাওয়া মুসলমান সারা পৃথিবীতে 200 কোটি থাকার পরেও আমরা মার খাই। মার খামু না রসগোল্লা খামু? যেখানে গুনাহ আছে এখানে মুসলমান আছে, যেখানে অন্যায় আছে এখানে মুসলমান আছে, যেখানে দুর্নীতি এখানে মুসলমান। মুসলমান, তাহলে আমরা মার খাবো না খাবো কি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা যারা মাহফিলে আসছেন আপনাদেরকে আল্লাহ গুনাহ মাফ করবেন। ও মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা যারা দোকানপাটে আছেন জীবনভর জিলাপি খাইতে পারবেন। একটু চলে আসুন, আজকে আলেমদের সোহবতে একটু বসুন। মিয়া অল্প সময় বসবেন, 1000 বছরে ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ আপনার আমলনামা দিয়ে দিবেন। লাভটা কি? আপনারা যখন মাহফিলে আসছেন, এই মাহফিলে আসছেন, এই রাস্তার ধুলা বালি পাথরের কণা গাছগাছালি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। শুধু তাই না, শুধু তাই না, এই রাস্তাটা আপনাকে নিয়ে গর্ব করে। আপনারা দামি, কত কত দামি। আমি আপনাদের অনেকেই মনে করতেছে যে আমরা দোকানপাটে বৈশা বৈশা ওয়াজ শুনবো, বাড়িতে শুয়া শুয়া ওয়াজ শুনবো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এলাকায় মুরগি যখন ডিম নিয়ে বসে, সব ডিম বাচ্চা ফোটে? কিছু ডিম কি হয়ে যায়? আমরার দুবাউরার বাসায় বলে কাঞ্জ হয়ে যা। আপনার এলাকা কি কর? হ্যাঁ, নষ্ট হয়ে যা বা কাঞ্জ হয়ে যা, নষ্ট হয়ে যা। ও মুসলমান, যারা আজকের এই মাহফিল থেকে বাহিরে থাকবেন আপনারা হেদায়েত পাইবেন না, কাঞ্জ হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটার দাম কত? রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। মুসলমান ভাইয়েরা রে আমার, পয়গম্বরে আরবি বলেন, শুনো, এই মাহফিলে যারা আসছেন বাবা, আপনাদের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই যে সামিয়ানা দিয়া যেভাবে বেষ্টনী করছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদেরকে এইভাবে বেষ্টনী করে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বেষ্টনী করে রাখেন না, বন্ধু খেয়াল করে শুনুন, আল্লাহ আপনাদের এত দাম, আপনাদের উপরে আল্লাহ তাআলা সকিনা নামক শান্তি, সকিনা নামক শান্তি আপনাদের উপর নাজিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। সুবহানাল্লাহ বলতে চায় না। মনে রাখবেন বাবা, মনে রাখবেন, সুবহানাল্লাহ বললে কত দাম, কত সওয়াব। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোনো নারী পুরুষ একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। কত বড় গাছ, কত বড় গাছ। বন্ধু খেয়াল করে শুনুন, এত বড় গাছ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ একবার মাত্র সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য এত বড় একটা জান্নাতে গাছ তৈরি করে দিবেন। একজন তাগড়া নওজোয়ান যুবক একটা তেজস্বী ঘোড়ার উপর সাওয়ার হইয়া 100 বছর পর্যন্ত দৌড়াবে, 100 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরেও ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এই যে আরেকটা হয়ে গেছে, লাগান, আরেকটা লাগান, এই আরেকটা লাগান, আরেকটা লাগান, এই আরেকটা লাগান। 4 বার সুবহানাল্লাহ বলছেন, 4টা গাছ। বন্ধু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন, যদি আমার উম্মতের কোন নারী পুরুষ 10 বার সুবহানাল্লাহ বলে 10টা জান্নাতে গাছ হয়ে যাবে। 20 বার তুমি বলতে পারলে 20টা জান্নাতে গাছ হয়ে যাবে। বন্ধুরি আমার, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পড়ে 100 বার পড়তে পারে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সহজ না কঠিন? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, সহজ না কঠিন? বন্ধুরি আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ মাত্র সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার আমলনামা, আমি নবীর বংশের 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 100 গোলাম আজাদের সওয়াব দিয়া দিবেন। নবীর বংশের একটা গোলাম আজাদ করলে কোটি কোটি টাকার প্রয়োজন। ও মুসলমান, তাহলে আপনাদের শহরের এলাকা হইলে কইব, আমার মনে হয় 10টা গোলাম আজাদ করার মতো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেন, 100 বার সুবহানাল্লাহ বলবা, 100 গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। পড়তে রাজি আছেননি? পড়তে রাজি আছেন?
এই যে সুবহানাল্লাহ কয়েকবার বলছেন, যারা দোকানপাটে আছে তারা কি কইছে? তারা বলছে মুসলমান ভাইয়েরা রে আমার, পয়গম্বরে আরবি বলেন শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পড়ে 100 বার পড়তে পারে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সহজ না কঠিন? জুড়ে বলেন। এ বন্ধু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ ফজরের নামাজের পরে 100 বার যদি পড়তে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আমল নামায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব দিবেন। আপনারা এনে যারা আছেন, কয়জন আছেন 100 ঘোড়া কিনা আল্লাহর রাস্তায় দান করতে পারবেন? পারবেন? আছে এই ক্ষমতা? তাহলে ফজরের নামাজের পরে 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ। ইয়া বন্ধু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে 100 বার পড়তে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সহজ না কঠিন? জুড়ে বলেন। বন্ধুরি, আল্লাহর নবী বলেন ফজরের নামাজের পরে 100 বার আল্লাহু আকবার বলবি, আল্লাহ তোমার আমল নামায় 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তোমার আমল নামা 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। তাইলে 100 উট কিনিয়া দান করতে পারবেন আল্লাহর রাস্তায়? কয়জন এরকম শিল্পপতি এখানে আছেন? পারবেন নাকি? আমি গত বছর উমরা করে আইছি, দেখে আইছি উট কত বড় বড়। আমি ভাবছি, আমি বুঝতে পারছি একটা উটের দাম কমপক্ষে বড় উটগুলো 20 থেকে 30 লক্ষ টাকা লাগবে। তাহলে আপনারা কয়জন আছেন 100 উট দান করতে পারবেন? তাহলে কাজ করে লাইন, এগুলোই আমাদের পিসাব হুজুরগণ শিক্ষা দেন। হাফিজ হুজুর শিখান, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব শিখান, এই যে হুজুর বসে আছেন উনারা এগুলোই শিখান। এগুলো পড়বেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী আরো বলেন আমার উম্মতের নারী পুরুষেরা শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পড়ে 100 বার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সহজ না কঠিন? জুড়ে বলেন বাবা। এ বন্ধু, এই মধুর কালিমাটার কত দাম! আল্লাহর নবী বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। শুনো শুনো, হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন ওগো আল্লাহ, আমারে স্পেশাল একটা কালিমা দাও, যে কালিমাটা একমাত্র আমি পড়বো, আর কেউ না। আল্লাহ গো, আমারে স্পেশাল একটা কালিমা দাও, যে কালিমাটা আমি একমাত্র পড়বো, এই কালিমা পড়ার কারণে আমি তোমার নৈকট্য অর্জন করব। আল্লাহ, এই স্পেশাল কালিমাটা তুমি আর কাউকে দিবা না, একমাত্র আমাকে তুমি এই কালিমাটা দিবা। আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন ইয়ে মুসা, তুমি শুনো শুনো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন ও পরওয়ারদিগার, এইটা তো দুনিয়ার সব ইমানদাররাই পড়ে, এইটা তো দুনিয়ার সব মুসলমানরাই পড়ে, এইটা তো স্পেশাল কালিমা না। আল্লাহ গো, আমি তোমার কাছে স্পেশাল কালিমা চাইছিলাম। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন ইয়ে মুসা, শুনো শুনো শুনো, আমি আল্লাহ আমার আসমানের নিচে আমার জমিনের উপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে স্পেশাল কোনো কালিমা রাখি নাই। আমি আল্লাহ এই কালিমাটা এমন একটা কালিমা আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য নাজিল করেছি, আমার বান্দাদের জন্য দান করেছি। মুসারি কুখ্যাত কাফের ফেরাউন যদি একদিনের সাথে একবার পড়তে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ফেরাউনের জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। কুখ্যাত কাফের নমরুদ, সাদ্দাত,
মুসা যদি এই কালিমাটা একবার পড়তে পারতো, আমি আল্লাহ নমরুদ সাদ্দাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। আবু জাহেল যদি একবার পড়তো, এর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। বন্ধুরি, একজন 80 বছরের কাট্ট কাফের যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে একবার এই কালিমাটা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা 80 বছরের কাট্ট কাফের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, মুসারি, এই কালিমার চাইতে স্পেশাল কোনো কালিমা আমি আল্লাহ আমার আসমানের নিচে, আমার জমিনের উপরে রাখি নাই। ইয়ে মুসা, তুমি শুনো শুনো, এই 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পাল্লাটাকে যদি আর এক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটাকে যদি আর এক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে এই কালিমার চাইতে কোনো স্পেশাল কালিমা আছে? এ যুবক ভাই, এ বন্ধু, এ যুবক বন্ধু, শুনো শুনো, বন্ধু রাস্তা দিয়া যাইতেছো, বন্ধু তুমি বন্ধুর গান কইও না। বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, একটা সওয়াব হইতো না? তুমি যদি রাস্তা দিয়া যাইতেছো, পড়তেছো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই যে আঙ্গুলে গইনা গইনা পড়তেছো, এই আঙ্গুলটা কাল কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। ইয়া বন্ধু, খেয়াল করে শুনো, এই যে আঙ্গুলের গিরাগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। রাস্তা দিয়া যাইতেছো, যে রাস্তার গাছগাছালি ধুলাবালিগুলো তার দরবারে সুপারিশ করবে। আল্লাহ তোমার বান্দারা তোমার একত্ববাদের কালিমা পড়েছিল, এদের সুপারিশ কবুল করে তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিবে। পড়তে রাজি আছনি? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পড়ে 100 বার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা যদি আমার উম্মতের কোন নারী পুরুষ 100 বার পড়ে, 100 বার পড়ে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ সমস্তটা ফাঁকা জায়গা নেকের দ্বারা ভরপুর করে দিবেন। পড়তে রাজি আছেন নাকি? পড়বেন পড়বেন। তাহলে কি সবক দিলাম? প্রথমেই সবক দিলাম 100 বার সুবহানাল্লাহ, 100 গোলাম আজাদের সওয়াব পাবেন। এরপরে সবক দিলাম 100 বার আলহামদুলিল্লাহ, 100 গুরা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন। এরপরে সবক দিলাম 100 বার আল্লাহু আকবার, 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব পাবেন। এরপরে সবক দিলাম 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্তটা ফাঁকা জায়গা নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে। পয়গম্বর আরবি আরও বলেন, খারাপ লাগতেছে নাকি? চলবো? খারাপ লাগতেছে? আমি অনেক গতকালকে থেকে অসুস্থ, আমার হঠাৎ করে অনেক সমস্যা হয়ে গেছে, এটা বলতে রাজি নয়। আমার হঠাৎ করে দাস্ত আসছে, 2 দিন ধরে দাস্ত হচ্ছে, আমি ডাক্তারের কাছে গেছি, ওষুধ খাচ্ছি, এরপরেও খারাপ লাগতেছে নাকি? আপনারা যদি একটু দোয়া করেন, আশা রাখি আমি আপনাদেরকে 2-4টা কথা শোনাতে পারবো। খারাপ লাগতেছে? জায়গা হইতেছে না, একটু যদি আগায় বসতেন বাবা, তাহলে ইনশাল্লাহ আজকে কিছু সবক দিয়া যাবো। ও যুবক ভাই, আজকে তুমি এই সবকগুলো পালন করলে আল্লাহর ওলি হইতে পারবা। মুরব্বী বাবা, মা বোন, আপনারাও যদি পড়েন ইনশাল্লাহ আল্লাহর ওলি হইতে পারবেন। একটু আগায় বসেন, আজকে আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, একটু আগায় বসেন, পিছনে জায়গা হইতেছে না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে মিয়া, এই যে সামনে একটু অগ্রসর হয়েছেন, আল্লাহু আকবার, 500 বছর জান্নাতের রাস্তা, জান্নাতের দিকে অগ্রসর হয়েছেন। সুবহানাল্লাহ কর। একটু অগ্রসর হয়েছেন, 500 বছর জান্নাতের দিকে অগ্রসর হয়েছেন। ও মিয়া, এই জন্য আমি আপনাদেরকে আজকে এমন কিছু সবক দিয়া যাবো, যে সবকগুলো হাফিজ হুজুর দেন, যে সবকগুলো আল্লাহর ওলিরা দেন, বুজুর্গরা দেন। এই জন্য কেউ সকলেই শুনিয়া যান আজকের ইনশাল্লাহ। খারাপ লাগতেছে নাকি বাজান? আরে মিয়া শুনুন, আজকে আমরা যে ফজরের নামাজের পরে আগের যুগে দেখতাম, এই যে মুরব্বী বাবা যারা ঘরের বারান্দায় বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতো, কথা কোন না কে? এই যে যারা দাড়ি পাকাওয়ালা মুরব্বী বাবারা আছেন, এরকম আমাদের দাদাদেরকে দেখতাম, মুরব্বীদেরকে দেখতাম, ঘরের বারান্দায় বসে তারা কোরআন তেলাওয়াত করতো। এখন আর কোরআন তেলাওয়াত করে না। অথচ কোরআন তেলাওয়াত করো না, শুনো, কোরআন তেলাওয়াত করবা, একটা হরফ পড়বা, ওযু নাই, এরপরেও একটা হরফ যদি পড়ো, আল্লাহ তোমার আমল নামা কমপক্ষে 10টা নেকি দিবেন। কমপক্ষে কয়টা নেকি দিবেন?
10টা নেকি দিবেন। আরে মিয়া ফজরের নামাজের পড়ে দে এই যে 3 বার পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইটা পড়ে সূরা হাশরের শেষ 3টা আয়াত পড়েন। ইয়া বন্ধু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন সূরা হাশরের শেষ 3টা আয়াত ফজরের নামাজের পড়ে আমার উম্মতের কোনো নারী পুরুষ যদি পড়তে পারে, আল্লাহ তাআলা আল্লাহর 70,000 ফেরেশতারে সে কামলা লয়ে লাইছে। এই 70,000 ফেরেশতা সারাদিন আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ গো, তুমি তোমার ওই বান্দারা মাফ করিয়া দাও। এই দিন যদি মারা যান, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করিয়া শহীদের মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবেন। তাহলে সূরা হাশরটা আজকে থেকে নিয়ত করে নেন। এ বন্ধু মাগরিবের নামাজের পরে আবারও সূরা হাশরের শেষ 3টা আয়াত পড়বে। আল্লাহর নবী বলেন সারা রাতের জন্য 70,000 ফেরেশতারে তুমি কামলা লয়ে লাইছো। এই 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে বলবেন, ওগো আল্লাহ, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। সূরা হাশর পড়ছে, তোমার ওই বান্দিরে মাফ করে দাও। আল্লাহ তোমার যুবক বান্দারে মাফ করে দাও, মুরব্বী বান্দারে মাফ করে দাও। এইভাবে সারা রাত তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। এ বন্ধু খেয়াল করে শুনুন, আল্লাহর বান্দি যদি এই রাত্রে মারা যায়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ শহীদের মর্যাদা দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। এখন এইগুলো টাইম নাই, ফজরের নামাজটা পড়তে দেরি আর মসজিদতে বেরোইতে দেরি না, একেবারে বাইরে যাইব। কই যান গো দাদা? পোলাভানে কই দাদা কই যান? চা খাইতাম যাইছা কথা কন না কে? আগের যুগে আমরা বারান্দায় বৈশা দেখতাম কোরআন তেলাওয়াত করতো, মুরব্বীরা পড়তে পারতো না, ঠেক্কা বাজ্যা পড়তো, ডাক্কায় পড়তো, সহি করে পড়তে পারতো না। আরে মিয়া, যারা পড়তে পারেন না ভালো করে, আলেমদের মতো হাফিজদের মতো পড়তে পারেন না, আপনারা যদি কোরআন পড়তেই থাকেন, চেষ্টা করতে থাকেন, পড়তে থাকেন, ঠেক্কা বাজ্যা পড়ার কারণে আল্লাহ আপনার আমল নামা ডাবল সওয়াব দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা শুনো, আমার বান্দারা কোরআন পড়তে পারে না, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে, কষ্ট করতেছে। যারা পড়তে পারে তার যতটুকু সওয়াব হবে, এই বান্দারা পড়তে পারতেছে না কিন্তু কষ্ট করতেছে, চেষ্টা করতেছে, তার আমল নামার ডাবল সওয়াব দিয়া দাও, ডাবল সওয়াব। তে পড়তে রাজি আসেননি? তাহলে ফজরের নামাজের পরে নিয়ত করে লাইন। ইয়া যুবক ভাই, তুমিও নিয়ত করো, মুরব্বী বাবা আপনিও নিয়ত করুন। আপনি ফজরের নামাজের পরে মাত্র 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহজ না কঠিন? আরো জোরে কোন? ইয়া বন্ধু, এ যুবক ভাই, তুমিও যদি 3 বার পড়তে পারো, আল্লাহ তোমার আমল নামায় পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তোমার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবেন। মুরব্বী বাবা, আপনিও যদি 3 বার কুল আল্লাহর সূরা পড়তে পারেন, ইয়া বাবা, আল্লাহ তাআলা আপনার আমল নামাও পুরা কোরআন শরীফটা একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ আপনার আমল নামা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবেন। তাহলে আজকে থেকে নিয়ত করে ফেলুন, ফজরের নামাজের পরে 3 বার কুল আল্লাহর সূরাটা পড়মু। যদি 3 বার পড়তে পারেন, দিনটা শুরু হইল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া। এবার মাগরিবের নামাজের পরে আবারও 3 বার কুল আল্লাহর সূরাটা পড়বেন, আল্লাহু আকবার। রাত্রটা শুরু হইল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া। এবার যখন আপনি ঘুমাইতে যাবেন, ঘুমটা হলো অর্ধেক মৌত, আন্নাউমু নিসফুল মৌত, ঘুমটা অর্ধেক মৃত্যু। ঘুমানোর আগে আবারও 3 বার কুল আল্লাহর সূরাটা পড়বেন, তাহলে অর্ধেক মরিয়া যাইতেছেন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া। আপনি যদি এই অবস্থায় মারা যান রে বাবা, আল্লাহু আকবার, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া মারা গেলেন। 24 ঘন্টার মধ্যে 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হইল। মাত্র সময় গেল কয় মিনিট? 5 মিনিট বড় জোর, 3 মিনিট সময়ের মধ্যে আপনি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, শোয়ার আগে 3 বার, এই 24 ঘন্টার মধ্যে 9 বার কুল আল্লাহর সূরা পড়লেন, 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাইয়া ফেললেন। পড়তে রাজি আছেন? যুবক ভাই পড়বা, মুরব্বী বাবা পড়বেন, নিয়ত আছে? মুসলমান ভাইয়েরা রে আমার, খেয়াল করে শুনুন, আর একটা সূরা আছে আল্লাহর কোরআনে, এই সূরাটার নাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সূরাটা কোরআনে কারীমের কলব। এই সূরাটার দাম কত জানেন নাকি? এই সূরাটা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকছিলেন, হে আমার ফেরেশতারা তোমরা আসো। সব ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে আসার পরে আল্লাহ নিজের কুদরতি জবান দিয়া সূরা ইয়াসিনটা পড়ে ফেরেশতাদেরকে শোনাইছিলেন। ফেরেশতারা বলছিল, ও পরওয়ারদিগার আল্লাহ, এই সূরাটা তুমি কোন নবীর উপর নাজিল করবা, কোন নবীর উম্মতের জন্য নাজিল করবা? আল্লাহ তাআলা বলেন, ই আমার ফেরেশতারা শুনো শুনো শুনো, এই ফেরেশতারা এই সূরাটা এমন একজন নবীর উপর আমি নাজিল করব যে নবীর খাতিরে আমি আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছি, 7 জমিন সৃষ্টি করেছি, কুল কায়নাত সৃষ্টি করেছি। যে নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না, যে নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলুন। এ আমার ফেরেশতারা খেয়াল করে শুনো শুনো, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপর আমি এই সূরাটা নাজিল করব। তৌরাত কিতাবে এই সূরা দিমু না, ইনজিল কিতাবে এই সূরা দিমু না, জবুরে এই সূরা দিমু না। এই সূরাটা একমাত্র আমার কালাম আল কোরআনের মধ্যে আমি দিমু। এ আমার উম্মত, আল্লাহর নবী আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলার পরে আল্লাহর ফেরেশতারা বলেন, ও পরওয়ারদিগার আল্লাহ, কত বড় কত ভাগ্যবান ওই নবী যে নবীর উপরে এই সূরাটা নাজিল করবা, কত ভাগ্যবান ওই নবীর উম্মত যে নবীর উম্মতের জন্য ওই সূরাটা নাজিল করবা, কত ভাগ্যবান জবান ওই জবান যে জবান দিয়ে এই সূরাটা তেলাওয়াত করা হবে, কত ভাগ্যবান ওই সিনা ও যে সিনার মধ্যে এই সূরাটা ধারণ করবে, কত ভাগ্যবান ওই পেট যে পেটের মধ্যে এই সূরাটা ধারণ করবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে মাত্র একবার পড়তে পারে ইয়াসিন, এই সূরাটা মাত্র একবার পড়বে, কয়বার? আরো জোরে কোন কয়বার? একবার মাত্র এই সূরাটা পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা কোরআন শরীফটা 10 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আমলনামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। তাহলে পড়বেন একবার, মাত্র 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় না লাগলো, একবার আপনি 5 মিনিট সময় ব্যয় করে সূরা ইয়াসিনটা পড়বেন, আল্লাহ আপনার আমলনামা পুরা কোরআন শরীফটা 10 বার খতম করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। পড়তে রাজি আছেননি? পড়তে রাজি আছেন? পড়বেন। আরে মিয়া, কিছু আমল আরও দেওয়া যায়। এই যে বর্তমান যুগে দেখা যা অধিকাংশ সময় মানুষের প্যারালাইসিস হয়ে যা, মানুষ অন্ধ হয়ে যা, এইরকমভাবে কুষ্ঠরোগী হয়ে যা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোনো নারী পুরুষ ছোট্ট একটা আমল, ছোট্ট একটা দোয়া মাত্র 3 বার পড়বে, ইনশাআল্লাহ সে অন্ধ হবে না, তার প্যারালাইসিস হবে না, কুষ্ঠরোগী সে হবে না। এই আমলটা হলো, শিখেন, সকলেই শিখেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা মাত্র 3 বার পড়বে দৈনিক। 3 বার যদি এই দোয়াটা আমার উম্মতের কোনো নারী পুরুষ পড়তে পারে, সে কোনোদিন অন্ধ হবে না, সে তার কোনোদিন প্যারালাইসিস হবে না, এই লোকটার কোনোদিন কুষ্ঠরোগ হবে না। আল্লাহু আকবার বল। আরো জোরে এখন, আরো জোরে এখন। পড়তে রাজি আছেন? পড়তে রাজি আছেন? এই যুবক ভাই, মোটর সাইকেলে উঠো, অটোতে উঠো, বাসে উঠো, প্রাইভেট কারে উঠো, একটা ছোট্ট দোয়া তোমাদেরকে শিখায়া যায়। এই দোয়াটা যদি পড়তে পারো রে বান্দা, ইনশাআল্লাহ তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এই দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে তো গাড়ির দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা পড়া গাড়িতে উঠবা, ইনশাআল্লাহ সারা পৃথিবী ভ্রমণ করবা, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, তোমার প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হবে না, তুমি যে গাড়ির মধ্যে আছো এই গাড়িও অ্যাক্সিডেন্ট হবে না। দোয়াটা সহজ না কঠিন? আরো জোরে কর।
এ বন্ধু খেয়াল করে শুনুন শুনুন, আপনি যদি মাত্র একবার পড়তে পারেন বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি মাত্র একবার পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তার আমলনামা মিজানের পাল্লা ভরপুর করে সওয়াব দান করবেন। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। মিজানের পাল্লা ভরপুর করে আল্লাহ সওয়াব দান করবেন। ইয়া বন্ধু খেয়াল করে শুনুন, আপনি যদি ফজরের নামাজের পরে প্রতিদিন দৈনিক অথবা সারা দিনে 100 বার পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়তে পারলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার হয়ে থাকে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। করতে রাজি আছেননি? বর্তমান যুগে তো কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। দেখবেন আগের যুগে বাড়ির পাশ দিয়ে গেলে, সকালবেলা গেলে, বিকালবেলা গেলে ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন শব্দে মহিলাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। এখন আর কোরআন তেলাওয়াত শোনা যায় না, দুসুম দুসুম অতি গুছি গান। কথা কয় না, কথা কয় না। এইটা শুধু তাই না বাবা, দেখবেন 350-500 টাকা দামের টয়লেটটা প্রতিদিন 2-3 বার করে টিভিটারে মুছে। আর ওই যে কোরআন শরীফ রমজান মাসে একটু তেলাওয়াত করছেন, কইরা যে থইছে থাকের উঠে, কই কেন উঠে যে থইছে, এক পল্লা ময়লা হয়ে গেছে, কোরআন শরীফ আর লইয়াও দেখে না, টিভি প্রতিদিন মুছে। আমি বলতে চাই, আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে টিভি থাকবে, যে ঘরের মধ্যে ছবি থাকবে, নেতা নেত্রীর ছবি, টিভির ছবি, কুকুরের ছবি, মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি ঘরের ভিতরে থাকবে, এই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। এইটার লাগি তো বর্তমানে রহমতের ফেরেশতা ঢুকে না। কুলাভানো বেশিরভাগ ওই মতকুর, গাঁজাকুর, ইয়াবাকুর, বাবাকুর। কথা কম জোরে কর, ঠিক না বেঠিক? মদের তো মদ কয় না, মদের কই পানি। মদের কি কয়? সুদের কই ইন্টারেস্ট, ঘুষের কই ডেমারেস, গাঞ্জারে কই সিদ্ধি, এবারে কো বাবা, এবারে কি কয়? আই জোরে কর। এটি ওই তো না গেলে কি, এই যে বক্স আজকে এখানে আনছে, আজকে এখানে আনছে, আগামীকাল না জানি এই বক্স কোন সেরারে বিয়া হরাইতেছে, কোন সেরিরে বিয়া দিতেছে, হেই নলে যাব ধুপ 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 শব্দ করে 2-3 কিলোমিটারের ভিতরে এমন একটা শব্দ করায় 3 কিলোমিটারের ভিতরে কেউ ঘুমাইতে পারে না। আয় বিয়ার মধ্যে বক্সের বাজনা নেওয়ার লাগবো। এক মুরব্বীর আমি কইলাম, চাচা আমনে তবলিগ করেন, নামাজ পড়েন, বাচক তো আমনের বাড়িতে বক্সের বাজনা কে? ও হুলামান্ডে মানাইতে আসছি না, কি হরতাম হয়েছে, মুখটা বেশকাইয়া দিছে। আমি কই, এই মিয়া আপনি কেমন গার্জেন হইছেন? আল্লাহর কসম করে বলি, বক্সের বাজনা বাজায়া, গান বাজনা বাজায়া, এইরকম ভাবে নাচে গান গায়া বিয়া শাদী মুসলমানের তরিকা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের তরিকা। কথা বলেন ঠিক না বেঠে? তুমি হিন্দুদের তরিকায় বিয়া করবা, খ্রিস্টানদের তরিকায় বিয়া করবা, ইহুদিদের তরিকায় বিয়া করবা, আর তোমার ঘর থেকে কোরআনের হাফেজ হইব না? কথা কন না কে? এই মিয়া সুন্নত তরিকা বিয়া করেন, হুজুরের কাছ থেকে যাই না কিভাবে বিয়া করাইলে, বিয়া করলে সুন্নত তরিকা হইব। দেখবা সুন্নত তরিকা বিয়া করবা, তোমার ফুলাভান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর হইব, হাফিজ হুজুর হইব, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি হইব, এই যে হুজুরের মতো বড় আলেম হইব। আর না হইলে তো মতকুর গঞ্জ করে হইব। কথা কন না গাজুরা, বলেন ঠিক না বেটি? এই যুবক বা মুরব্বী বাবারা, আপনারা আজকে যারা আছেন আমার সাথে ওয়াদা আপনারা দিয়ে যাবেন, আমি জীবিত থাকতে হিন্দুদের তরিকায়, খ্রিস্টানদের তরিকায়, ইহুদিদের তরিকায়, বৌদ্ধদের তরিকায়, বিধর্মীদের তরিকায় বক্সের বাজনা বাজাইয়া বিয়া করতে, আমার ছেলে মেয়ে নাতি নাতকরকে বিয়া করতে করাইতে দিমু না। মুরব্বীরা আপনারা বলেন, আপনারা কি প্রতিবাদ করে তুলবেন নাকি? বলেন, জুড়ে বলেন। এই যুবক যারা তোমরা বিয়া করছো না, তোমরা বলো ইনশাল্লাহ আমি বিয়া করমু, আমার ভাই বোনকে বিয়া করামু দিমু। আমি জীবিত থাকতে আমার বাড়িতে বক্সের বাজনা বাজায়া ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের তরিকায় বিয়া করতে, বিয়া দিতে দিমু না। কে কে রাজি আছেন? হাত দুইটা উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে হুজুর আগামী বছর যদি আপনি আমার দাওয়াত দেন, কার বাড়িতে বক্সের বাজনা আপনার মাদ্রাসার আশপাশে
কার বাড়িতে বক্সের বাজনা আনবো নামটা সুন্দর করে লিখে রাখবেন। এই বছর ওয়াদা দিয়ে গেছে এই মানুষগুলো, আগামীতে আমি আবার আয়া জিগামু হুজুর কেডা কেডা বক্সের বাজনা আনছি, নামটা একটু লিখে রাখুন কষ্ট করে। কথা কোন ঠিক না ঠিক জোরে কোন? ও মুসলমান, আল্লাহর নবী বলেন লা তাত্তাখিদুল বুয়ুতা কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায় ফেলো না। ওই ঘরটা কবরস্থানের মতো যে ঘরের মধ্যে জিকির নাই, ওই ঘরটা কবরস্থানের মতো যে ঘরের মধ্যে নামাজ নাই, ওই ঘরটা ও কবরস্থানের মতো যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। এখন তো কোরআন তেলাওয়াত নাই গা বললেই চলে। ঘরের মধ্যে টিভি, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। নেতা নেত্রীর ছবি, রহমতের ফেরেশতা ঢুকবে না। জামাই বউয়ের ছবি, রহমতের ফেরেশতা ঢুকবে না। এই আজকে নামাও, তোমার ঘর থেকে ছবিগুলো নামাও, আল্লাহর কোরআন বাস্তবায়ন করো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করো। কোরআন তেলাওয়াত পড়লে এই মিয়া যেমন আলহামদু সূরাটা পড়ছেন, আলহামদু পড়ার সাথে সাথে আলহামদু আলিফ লাম হা মিম দাল কয়টা হরফ? 5টা হরফ পড়ছেন, জবান দিয়ে বেরোয় গেছে, ওযু নাই, আল্লাহ আপনার আমল নামা কমপক্ষে 50টা নেকি লিখে দিছে। নামাজের মধ্যে পড়ছেন, দাঁড়ায়া পড়ছেন, আলিফ লাম হা মিম দাল আলহামদু, নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ছেন, পড়ার সাথে সাথে কমপক্ষে আল্লাহ আপনার আমল নামা 1000 নেকি লিখে দিছে। আজ থেকে নিয়ত করবেন, পড়বেন তো, পড়বেন তো। এখন আসুন, আপনারা অনেকেই বলতে পারেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত পারি না। এই আমার পীর আল্লামা আব্দুর রহমান হাফিজজি দামাত বারাকাতুহুমকে আমি যখন মাওনা নিয়েছিলাম, হুজুরের বয়ানে বলেছিলেন, এই এই মুরব্বীরা যারা কোরআন তেলাওয়াত পারো না, শুনো, আল্লাহ বলেন আমার কোরআন যারা পারো না, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও। কই যাইবেন? যাইবেন কই? আছে জায়গা? তাহলে হুজুর বলছিলেন আজকে আপনি এক কাজ করুন, আপনি 1% 2% জমি বিক্রি করেন, বিক্রি করে হলে 50,000 60,000 1 লাখ টাকা হাতে লন, লয়ে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, 1 ঘন্টা কোরআন পড়া শিখেন। আপনি যদি শিখতে নাও পারেন, তালিবুল ইলমের খাতায় নামটা উঠিয়া যাবে। এই উসিলায় আল্লাহ আপনার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। তাহলে শিখতে রাজি আছেননি? এই এখন যারা পড়তে পারেন না, বর্তমান আজকে থেকে এই কাজটা করবেন। এই কাজটা হলো আজকে থেকে আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার প্রতিবেশী, অনেক মাদ্রাসার ছাত্র আছে আলহামদুলিল্লাহ। এই একটা মাদ্রাসার ছাত্ররে সকালবেলা ফজরের নামাজের পরে বলবেন, বাইরে তোর হাতে দড়ি পায়ে দড়ি, তুই আমারে সূরা ইয়াসিনটা একবার শোনায়া দি। আপনাকে সূরা ইয়াসিনটা একবার শোনায়া দিবে, আপনি একবার সূরা ইয়াসিনটা শুনবেন, আল্লাহ আপনার আমল নামা পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পায় ফেলবে। সহজ হয়েছে নি? কথা কন সহজ হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকে হুজুরের যে মাদ্রাসাটা করছে, এই মাদ্রাসার আমি খবর নিয়েছি, এই মাদ্রাসায় আল্লাহু আকবার লেখাপড়ার মান অনেক ভালো। আলহামদুলিল্লাহ, লেখাপড়ার মান অনেক ভালো। আল্লাহর নবী বলেন কারো যদি 2টা কন্যা সন্তান হয় অথবা 3টা কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানগুলোকে যদি মাদ্রাসায় শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, যদি আল্লাহু আকবার আপনি ওই মাদ্রাসার মেয়েটারে, আপনার মেয়েটারে দিনদার একটা ছেলের হাতে উঠায়া দিতে পারেন, আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার, কাল কিয়ামতের দিন আপনি যদি জাহান্নামী হয়ে যান, আল্লাহ তাআলার ওই জাহান্নামী হয়ে গেলে আপনার মেয়েরা জাহান্নামের রাস্তায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে, আল্লাহ আমার বাবা আমার মা আমার জন্য অনেক কষ্ট করছেন, কষ্ট কইরা আজকে তারা আমাকে আমল করতে পারে নাই, যার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আমরা জাহান্নামের রাস্তায় দাঁড়াইলাম, জাহান্নামে যাইতে দিব না। তখন আল্লাহ বলবে, এই কন্যা সন্তানেরা, তোর মা তোর বাবা যদিও জাহান্নামী, আমি আল্লাহ তোকে যে এলেম দিয়েছি সে এলেমের বিনিময়ে আমার কাছে সুপারিশ কর। তখন আপনার মেয়েরা, আপনার ছেলেরা সুপারিশ করবে, তাদের সুপারিশ কবুল করে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। তাহলে ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছেন তো? আরে মিয়া যাবেন কোথায়? যাওয়ার জায়গা নাই। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকা, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা।
পয়গম্বর আরবি বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি, আমার উম্মতের নারী পুরুষেরা শুনো, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইতে পারবে না কাল কিয়ামতের দিন। কয়টা প্রশ্ন? আরো জোরে কোন? অসুস্থ শরীর, খারাপ লাগতেছে নাকি? 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত সামনে এক চুল পরিমাণ কোনো বান্দা অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার, আল্লাহু আকবার, লা তাজালু কাদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। তোমার হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে খাড়াইছো? জিকির করিয়া খাড়াইছো না আড্ডা মারিয়া খাড়াইছো? হ্যাঁ, দেখবেন বর্তমান যুগে আমাদের মানুষেরা, আমাদের মুসলমান ভাইয়েরা, আচ্ছা আল্লাহর নবী বলেন মসজিদ হইল আল্লাহর কাছে প্রিয় জায়গা, আর বাজার হইল আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা। এবার আপনারাই বলুন, মসজিদে মানুষের সংখ্যা বেশি না বাজারে? আরো জোরে কোন? বাজারে মানুষের সংখ্যা বেশি না? তাহলে দেখেন, অথচ আল্লাহর নবী বলেন মসজিদে যে সময়টা তুমি খাটাইবা, ওই সময়টার হিসাব আল্লাহর কাল কিয়ামতের দিন দিতে হবে না। ওই সময়টা তুমি এখন বর্তমানে মসজিদে যারা যায় তারাও খালি সবসময় গরির দিকে তাকায় থাকে। যদি 1 মিনিট দেরি হয়ে যায় ইমাম সাহেবের দমক মারে। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম সাহেবের দমক মারে। যদি কেরাতটা একটু লম্বা হয়ে যা, হুজুর আপনার তো খায়া কাম না, এত লম্বা কেরাত ক্যা? কথা কন না ক্যা? দোয়াটা যদি একটু লম্বা হয়ে যা, তাহলে কয় হুজুর আপনার তো খায়া কাম না, এত লম্বা দোয়া। আরে মিয়া শুনো শুনো, তুমি আল্লাহর ঘর মসজিদের নামাজের অপেক্ষায় বসে আছো, যতক্ষণ সময় নামাজের অপেক্ষায় বসছো এই সময়টা নামাজের মধ্যেই গণ্য হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সময়টার হিসাব দিতে হবে না। ও মুসলমান, দোকানপাটে বসে, দোকানপাটে বৈশা কয় কি, আরে অমুক অমুক দেয়া হস করে লিখিব, হ্যাঁ সেইটা আমি বললাম। কথা বল না কেউ? ওই অমুক নামাজ পড়লে কিবো, হ্যাঁ সেইটা আমি বালা। অমুক ইয়া হুজুর হইলে কিবো, হ্যাঁ থেকে আমি বালা। এখন নিজেরে বালা মনে করে। আচ্ছা আপনারা বলুন, নিজেরা বালা মনে করছেন কেডা? আরে না, শয়তান। কি বলছিল? আনা খাইরুম মিনহু খালাক্তানি মিন্নার ও খালাক্তাহু মিন তিন। আরে মিয়া, নিজেরে বালা এক বেটারে দাওয়াত দিতে 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 আমি দাওয়াত দিই, হ্যাঁ বেটা তবলিগে কিইব আমার জেডা লাগে সম্পর্কে, তবলিগে কিইব, এই তবলিগে গেলে কিসে আছে এটি তো সব আমি জানি। আমি কই কাকা যেটা আপনি যান 3 দিন যায় দেখেন কি পান, দেখেন আপনার ভুল ত্রুটিগুলো আপনি বুঝতে পারবেন, বাড়িতে বৈশা বোঝা যায় না। কি বই না তাইলে লাভ নাই। আর একবার বাইল বইল দেওয়া লয়ে গেছি গা তবলিগে, আল্লাহ বাসাইলে 3 দিনের তবলিগে যাওয়ার পরে আমি আল্লাহ বাসাইলে ওই যে তালিম দেওয়া হয় না, তালিমের সময় আমি কইলাম যারা কইছে না নামাজের ফরজ কয়টা? ও নামাজের ফরজ 5টা না। নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা নামাজের বাহিরে ভিতরে কত ফরজ? জোরে কর। এখন 13 ফরজ বাদ দিয়া বেড়া করতেছে নামাজের বাহিরে নামাজের ফরজ কি 5টা না? দেখুন কিরম জানা জানে। অথচ হে তবলিগ যাওয়ার আগে হে মনে করতো আমার চাইতে জানে ওলা আর কেউ নাই। এই তুমি কেমন বালা, হুজুরের কাছে আইসা বইসো, হাফিজ হুজুরের কাছে যাও, আল্লামা সাদি সাহেব হুজুরের কাছে যাও, যাই আর দেখো তুমি কেমন বালা, তোমার বিসমিল্লাতেই সমস্যা। কথা বলেন ঠিক না বে ঠিক? তোমার বিসমিল্লাতেই সমস্যা, আলহামদুতেই সমস্যা। তুমি যায়া দেখো, নিজে বইয়া বইয়া আমার মতো বালা কেডা আছে? আল্লাহর কসম, এই শয়তানে বলেছিল আনা খাইরুম মিনহু, আমি হের থেকে বালা, আদমের থেকে বালা। আল্লাহ কই ফাখরুজ মিনহা মাদমুমা মাদহুরা, বের হ, লানতের মালা দিয়া জান্নাত থেকে বের করে দিছে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাইলে আপনার 1 নম্বরে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, সেটা হলো আপনার হায়াতের জিন্দিগিটা কিভাবে কাটাইছেন, কিভাবে কাটাইছেন। আরে মিয়া, এই হায়াতের জিন্দিগিটার হিসাব যে পর্যন্ত না দিতে পারবেন, 1 চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবেন না। তাইলে আপনি আবার চিন্তা করে দেখুন, আপনার হায়াতের জিন্দিগিটা এখন যদি আজকে যদি মারা যান, আপনি হিসাব কিতাব দিয়া জান্নাতে ফুল সিরাতের ফুল পার হইয়া জান্নাতে যাইতে পারবেন কি না? অথচ আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মরণ আসার আগে তুমি মরার জন্য রেডি হও, হিসাব নেওয়ার আগে হিসাব নিয়ে নাও। এ বন্ধু খেয়াল করে তুমি দেখো দেখো, আজকে যদি তুমি মারা যাও তাহলেই তো তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তুমি হিসাব নিকাশ দিয়া জান্নাতে যাইতে পারবা কিনা একটু চিন্তা করে দেখছো নাকি? আজকে তুমি মারা যাইবা, এমন অবস্থায় তুমি মারা যাইবা, আল্লাহর কাছে তুমি বলতে পারবা
বাবা আল্লাহ আজকেই তোর নামাজটা জামাতের সাথে আদায় করতে পারছি। এখন এখানে যারা আসছেন সবাই কি নামাজটা জামাতে তাকবীরুল্লাহর সাথে আদায় করতে পারছেন? এইভাবে আল্লাহর কাছে বলতে পারবেন? সবাই পারবেন না। কথা কোন না কেন? অথচ নিজের চিন্তা আগে করতে হবে। এখন নিজের চিন্তা মনে করে নিজে বড় আল্লাহওয়ালা, নিজের বড় বুজুর্গ। অথচ আল্লাহর নবীর একজন সাহাবী, সংক্ষেপে বলতেছি, নবীর সাহাবীর নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে গেছেন, বাড়িতে যায় হঠাৎ করে বলতেছেন, নাফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। নিজেরা নিয়ে চিন্তা দেখেন, তারা নিজেরা জান্নাতের সার্টিফিকেট পায়া নিজেদেরকে নিয়ে কত পেরেশানি। আরে আমার কোন দিক দিয়া আমার আমল নষ্ট হয়ে যাইতেছে, আমি কেন তাহাজ্জুদ পড়তে পারলাম না, আমি কেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারলাম না, আমি কেন কোরআন তেলাওয়াত করতে পারলাম না। আমার মতো অপদার্থ, আমার মতো নিকৃষ্ট আর কে হতে পারে? এই নিজের চিন্তা এখন নাই, আর একজনের নিয়ে টেনশন। কথা কোন না কে? টেনশন এখন আর একজনের নিয়ে। আরে মেয়ে, তোমার চিন্তা তুমি করো। হযরত হানজালা যখন বলতেছেন নাফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, এবার পাগলের মতো এই কথা বলে ঘর থেকে বের হয়ে নবীর দরবারে আসতেছিলেন। বলতেছেন নাফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। রাস্তার সাক্ষাৎ হযরত আবু বকরের সাথে। আবু বকর বলেন, এ হানজালা, পাগলের মতো কি বলতেছো বলো। হানজালা বলেন, আবু বকর, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর বলেন, হে হানজালা, তুমি কেমনে মুনাফিক হইছো বলো, কেমনে তুমি মুনাফিক হইছো? হানজালা বলেন, আবু বকর, আমি যখন নবীর দরবারে থাকি তখন দিলের অবস্থা যেরকম থাকে, বিবি বাচ্চাদের কাছে গেলে দিলের অবস্থা আর এক রকম হয়ে যায়। ইয়া আবু বকর, শুনুন। এবার আবু বকর কয়, হানজালা, এই কারণে যদি তুমি মুনাফিক হয়ে থাকো, এই রূপ তো আমি আবু বকরের মধ্যেও আছে, তাইলে তো আমি আবু বকরের মুনাফিক হয়ে গেছি। আল্লাহ! অথচ উভয়জন জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হযরত হানজালা বলেন, আবু বকর, আপনি তো নবী রাসূলগণের পরে সবচেয়ে বড় জান্নাতের সার্টিফিকেটটা পাইছেন, সবচেয়ে দামি মানুষ, আপনি মুনাফিক হতে পারেন না। হযরত আবু বকর বলেন, ইয়া হানজালা, শুনো, এই কারণে তুমি মুনাফিক হইলে তাহলে আমি আবু বকরও মুনাফিক। হযরত হানজালা বলেন, না, আপনি মুনাফিক হতে পারেন না, আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি। এবার হানজালা আল্লাহর নবীর দরবারে রওনা দিয়েছেন, যাইতেছেন, পাগলের মতো যাইতেছেন। আল্লাহর নবীর দরবারে দেয়া নিজেকে বলতেছে, নাফাকা হানজালা, আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, হে হানজালা, পাগলের মতো তুমি কি বলতেছো, বলো। হানজালা বলেন, হুজুর, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, কেমনে তুমি মুনাফিক হইছো? হযরত হানজালা বলেন, হুজুর, আপনার দরবারে থাকলে আমার দিলের অবস্থা যেরকম থাকে, বিবি বাচ্চার কাছে গেলে দিলের অবস্থা আর এক রকম হয়ে যায়। হুজুর, আমি মানুষ একজন, আমার দিল তো একটা। কথা বল। আমি মানুষ একজন, আমার দিল একটা দিলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়। হুজুর, আমি মনে করতেছি এই কারণে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, এই হানজালা, তুমি থামো। আবু বকর, তুমি কেন আসছো? আবু বকর বলেন, হুজুর, এই কারণে হানজালা যদি মুনাফিক হয়ে থাকে তাহলে এই রোগে তো আমি আবু বকরও রোগী। এবার আল্লাহর নবী হযরত হানজালা, হযরত আবু বকরকে অভয়ের বাণী শোনায় বলতেছেন, এ হানজালা, শুনো, আমি নবীর দরবারে থাকলে তোমার দিলের অবস্থা যেরকম থাকে 24 ঘন্টা সব সময় দিলের অবস্থা এরকম যদি থাকতো, তাহলে আল্লাহর জান্নাতের আল্লাহর ফেরেশতারা ডাইরেক্ট তোমাদের সাথে এইভাবে সরাসরি মুসাফাহা করতো। হানজালারি, এটা মাঝে মধ্যে হইব। আমি নবীর দরবারে থাকলে দিলের অবস্থাটা যেরকম, এটা মাঝে মধ্যে হইব। কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা বলুন, এখন বর্তমানে আপনার দিলের অবস্থা বর্তমানে যেরকম, একটু পরে কি যখন দোকানপাটে যাবেন এরকম থাকবো না। এই জন্য ও মুসলমান, দেখেন নিজেরা নিয়ে তারা কত টেনশন করতো, আর আমরা টেনশন করি আর একজন লইয়া, আরে হে হজ করে এলে কি হের চাইতে আমি বালা। কথা কন হে নামাজ পড়লে কি হের থেকে আমি বেলা। এই বেটা, তুই যে তাহাজ্জুদ করতে পারলে না, তুই এই কথা বল, আমার মতো অপদার্থ আর কে আছে? আমি তো তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না, আমি যে 5 ওয়াক্ত নামাজ বা তকবীরের সাথে
পিরৌলার সাথে জামাতে পড়তে পারলাম না, আমার মতো অপদার্থ কে আছে? আমি জিকির করতে পারলাম না, আমি কোরআন তেলাওয়াত করতে পারলাম না, আমার মতো অপদার্থ কে আছে? আমার মতো নিকৃষ্ট মানুষ কে আছে? এরকম চিন্তা ফিকির যদি থাকতো তাহলে কোনো দিন এই কথা কেউ বলল আমি হের চাইতে বালা? কথা কোন না কেন? আল্লাহর পয়গম্বর বলেন লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, যে পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবা এই পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইতে পারবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, তোমার হায়াতের জিন্দেগিরা তুমি কিভাবে কাটাইছো এইটা আমি আল্লাহর কাছে বলো। তোমার হায়াতের জিন্দেগির প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সপ্তাহের, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা বছরের হিসাব পুঙ্খানু আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এই জন্য তুমি বাবা খুব চিন্তা করে কথা বলবা, তুই খুব চিন্তা করে চলাফেরা করবা, খুব চিন্তা করে হাসি ঠাট্টা করবা, খুব চিন্তা করে ইবাদত বন্দেগী করবা, খুব সাবধানে সতর্ক অবস্থায়, কারণ 1 সেকেন্ডের হিসাবও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, 2 নম্বরে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তোমার হিসাব দিতে হবে। তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটাইছো? যৌবনকালের ইবাদতের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর কোনো বান্দা যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ জামাতে বলল, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়লো, যৌবনকালে আল্লাহর রাস্তায় চিল্লা দিল, যৌবনকালে আল্লামা হাফিজ চৌধুর দামাত বারাকাতুহুমের মাহফিলে গেল। এইভাবে এই মাহফিলে আসছেন। একদিন যদি আপনি বুড়া হয়ে যান তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দারা যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে, আমার এই বান্দারা যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চিল্লা লাগাইছে, এই বান্দাটারে আমি আল্লাহই বুড়া বানাইছি, এখন আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে না, মসজিদ পর্যন্ত যাইতে পারে না। ও আমার বান্দা, ও আমার ফেরেশতা, আমার বান্দাটা এখন আর স্থায়ী মাহফিলে যাইতে পারে না, ওয়াজ মাহফিলে যাইতে পারে না, চোখে দেখা কোরআন তেলাওয়াত করতে পারে না। আমার বান্দারা বৃদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহই তারে বুড়া বানাইছি। আমার বান্দারা আমল নামা যৌবনকালের ইবাদতের সওয়াব বোনাস হিসাবে দিয়ে দাও। তাহলে আর দেখবেন আপনাদের এলাকায় আর্মিতে, পুলিশে, র্যাবে যখন চাকরি করে 20 বছর 22 বছর চাকরি করার পরে এরপরে সরকারে কয় জানগা আর চাকরি লাগতো না, এখন আপনি বয়ে বয়ে বাড়িতে খানগা, এবার পাঠায় দেওয়ার পরে আপনারা দেখবেন সরকারি চাকরিজীবী যারা রিটায়ার্ড হয়ে আওয়ার পরে প্রতি মাসে চাউল দেয়, গম দেয়, তেল দেয়, টাকা দেয়, আরে বাবা বয়ে বয়ে খায়। কথা কয় না মিছা কথা কইছি নাকি? দেয় না। আবার বিরাট বড় অঙ্কের একটা পেনশন দেয়া দেয়, বড় অঙ্কের একটা টাকা দেয়া দেয়। মুসলমান শুনেন, যৌবনকালে ইবাদত করবেন, বুড়া বয়সে যদি যৌবনকালের সমপরিমাণ ইবাদত নাও করতে পারেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ বোনাস হিসাবে দিয়ে দিবে। যুবক ভাইয়েরা, নিয়ত আছে নাকি? নিয়ত আছে ইবাদত করবা? তুমি যৌবনকালে, যুবক ভাইয়েরা, যৌবনকালের ইবাদত বন্দেগী আল্লাহু আকবার কুদরতি পায়ে আল্লাহর সেজদা দিবা। আল্লাহর আরশে আজিম থেকে সেজদার জায়গায় একটা প্রকাশ আসবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আমার ফেরেশতারা, আমার এই যুবক বান্দারা ইচ্ছা করলে মদ গাঁজা এবার আড্ডার থাকতে পারতো, ফুর্তি আমোদের আড্ডায় থাকতে পারতো, নাফরমানির আড্ডায় থাকতে পারতো। দেখ আমার এই বান্দারা যৌবনকালে আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে দিছে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার এই যুবক বান্দাটার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা ওলির লিস্টির মধ্যে উঠাইয়া দিল। নিয়ত আছে, নিয়ত আছে। 1-2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। 3 নম্বর, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে, তোমার মাল কিভাবে কামাইছো? মাল কিভাবে কামাইছো? হালাল পন্থা। ওহন তো কই যে সুদারে কইলাম না, ইন্টারেস্ট কয়, কি কয়? সুদারে কি কয়? ঘুষেরে কি কয়? ডেমারেস। ঘুষেরে কি কয়? ওই নাফরমানের দল। ওহন তো আগে হিন্দা সুরা আছে, হিন্দা সুরারা কি চুরি করতো? গরের ভাত লাডু হিটা চুরি করে লয়ে দিত। কথা কোন ঠিক না বেঠিক? ওহন বর্তমানে হিন্দা সুরার দাম নাই, এখন বর্তমানে কলম সুরার দাম। কথা কন, এখন বর্তমানে কলম সুরা, কলম দিয়ে খুসা মাইরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিছে। কথা কন, কলম দিয়া খুসা মাইরা আর লাখ টাকা ইনকাম করে। এখন দেখছো চুর কই? কলমের মধ্যে চুরি শুরু হয়েছে। কোথায়? অথচ নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ তাআলা কলমটা পৃথিবীর সৃষ্টি করার, সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ কলম সৃষ্টি করেছিলেন। এই কলম সুরের ঘরের সুরেরা শুনে রাখ, কাল
কাল কিয়ামতের দিন এই মালামাল কিভাবে কামাই করছস এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না যে পর্যন্ত আল্লাহর কাছে হিসাব না দিবে। কথা বলেন ঠিক না বেটে? জি আলহামদুলিল্লাহ, মনে রাখবেন বাবা। তাহলে 3 নম্বরে কিভাবে তুমি কামাই করছো, 4 নম্বর ওয়াফিমা আনফাকা, কোন রাস্তায় তুমি ব্যয় করছো মালামাল। এখন আপনারা বলুন, আমি সংক্ষেপে বলতেছি, হুজুর আসুন আমি সংক্ষেপ আপনাদেরকে বলি, খেয়াল করে শুনবেন। এই বাবা, ওয়াজ মাহফিলের লাগি যদি কোনো দোকানে কালেকশনও যায়, কয় কি জানেন, কয় দিতে 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 জীবনটা শেষ। পরে কইলাম যে চাচা কয়টা দোকানে দিছেন, কয় মাদ্রাসায় দিছেন, কয় 3টা মাদ্রাসায় দিছি, বুঝুন যে। পরে আমি কইলাম কাকা কত টাকা করে দিছেন, কয় 5 টাকা করিয়া। আপনারা বলুন 3 মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিলের কালেকশনে যাওয়ার পরে 5 টাকা করিয়া দেয়, কয় টাকা হয়েছে? হ্যাঁ, আল্লাহ বাসাইলে বাদে আমারে দেখায়, হুজুর কোন দিক দিয়ে যাইতাম, খালি মাদ্রাসায় ওই যে দেখুন যাত্রা গানের নাটকের ইয়ালু আইসে হুলাহানে দেখাইছে আমার কার। পরে আমি যে গাইলাম চাচা তাহলে এই কয় টিয়া দিছেন, 500 টিয়া নিছে, মানে হ্যাঁ। আচ্ছা আপনারা বলুন 5 টাকা করে যদি দেয়, 10 টাকা করে যদি দেয়, 500 টাকা দিতে কয়দিন লাগবো? আর এই যে একবার খালি নাটকের লেগে আইছে বেটা 500 টাকা জ্বালছে। আচ্ছা আর 3টা মাহফিলের লেগে দিছে 15 টাকা। এখন আপনি কোন তাইলে মাহফিলের দান বেশি না যাত্রা গানে বাউল গানে নাটকের দান বেশি? আহা, কোথায় যাবেন? আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন ওয়াফিমা আনফাকা, কোন রাস্তায় তোমার মালামাল খরচ করছো, কাল কিয়ামতের দিন হিসাব দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 5 নম্বরে ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানছো সেই অনুযায়ী আমল করতে পারছো কিনা। বলো তোমার ইলম অনুযায়ী, জানা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল করতে পারছো কিনা। যদি না করে থাকো এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবেন না। এই জন্য এই 5টা প্রশ্নের জবাব দুনিয়াতেই শিখতে হবে, দুনিয়াতেই আমল করে যেতে হবে, দুনিয়াতেই এই 5টা প্রশ্নের জবাব যেন দিতে পারি, এই আমল নিয়ে কবরে যাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?